তো চলে আসলাম অনেকদিন পরে আবারও তোমাদের জন্য একটি অসাধারণ একটি ড্রামা নিয়ে। তো আজকে আমি তোমাদের জন্য একটি অসাধারণ একটি চাইনিজ স্কুল লাভ স্টোরি ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। আমি আশা করি যে এই ড্রামাটা তোমরা আমার সঙ্গে শুরু থেকে শেষ অবধি দেখবে। আমার অন্যান্য ড্রামার এক্সপ্লেনগুলির মতো এই ড্রামাটার এক্সপ্লেনটাও তোমাদের খুবই ভালো লাগবে আমি আশা করি। ড্রামার শুরুতেই আমরা কিম নামে একটি মেয়েকে আমরা দেখতে পাই, যে কিনা ছিল খুবই অত্যাধিক একটি মেধাবী একটি স্টুডেন্ট। কিম সে তার পড়াশোনা ছাড়া অন্যদিকে তেমন কোনো একটা খোঁজ খবর রাখে না। রোজকার মতো কিম সে আজও স্কুলে এসে সে অঙ্ক করতে বসে পড়ে। আর একটু পরেই একটি ছেলে তাকে মেসেজ করে বারবার তাকে বিরক্ত করছিল। আসলে কয়েকদিন ধরে কিমকে একটি ছেলে অনেক বিরক্ত করছিল, আর এতে কিমের মুডটা বেশ কয়েকদিন ধরে খারাপই ছিল। আর তখনই সেখানে কিমের বেস্ট ফ্রেন্ড, যার নাম কিনা ছিল রোজি, সে সেখানে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোমার মুডটা খারাপ মনে হচ্ছে। তখন কিম সে তাকে বলে যে বেশ কয়েকদিন ধরে একটি ছেলে তাকে ফেসবুকে অনেক বিরক্ত করছে এবং সে অনেক কিছু করার পরেও সেই ছেলেটি তার পিছু ছাড়ছে না। তখন কিমের বান্ধবী কিমকে বলে যে তাহলে তুমি ছেলেটিকে মিথ্যে করে বলো যে তোমার বয়ফ্রেন্ড আছে। তখন কিম সে তাকে বলে যে আমি এটাও বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে, তবুও সে আমার পিছু ছাড়ছে না। সে ভাবে যে আমি নাকি প্রেম করতে পারি না, কারণ আমি নাকি সেরকম মেয়েই না। তখন কিমের বান্ধবী তাকে বলে যে তাহলে তো আমাদেরকে একটা মাস্টার প্ল্যান ভাবতে হবে। সে তাকে বলে যে তুমি ইন্টারনেট থেকে একটি ছেলের ছবি ডাউনলোড করবে এবং সেই ছেলেটার ছবিটা তোমার ফেসবুক অ্যাকাউন্টে তুমি পোস্ট করবে এবং সেখানে তুমি ক্যাপশনে লিখবে যে আমার কিউট বয়ফ্রেন্ড। এটা দেখে সেই ছেলেটা ভাববে যে তোমার হয়তো বয়ফ্রেন্ড আছে এবং তোমার পিছু সেই ছেলেটা ছেড়ে দেবে। তখন কিম সে তাকে বলে যে না, আমি এমন কিছু করব না। এরপরে রাতের বেলা দেখা যায় যে সেই ছেলেটা কিমকে বারবার এসএমএস করে এবং ফোন করে বিরক্ত করছিল। এতে কিম সে খুবই বিরক্ত হয়ে যায়। তাই সে তার বান্ধবীর প্ল্যান অনুযায়ী সে ইন্টারনেট থেকে একটি ছবি ডাউনলোড করে এবং সেই ছবিটা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এবং ক্যাপশনে লিখে যে আমার কিউট বয়ফ্রেন্ড। এটা করে সে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন কিম সে যখন স্কুলে আসে তখন সবাই তাকে অনেক অবাক দৃষ্টিতে দেখতে থাকে, কারণ কাল সে যে ছেলেটার ছবিটা পোস্ট করেছিল সেটা আর কেউ না, বরং তাদের স্কুলের একটি ছেলে যার নাম কিনা ছিল ইয়েনহো। এবং ইয়েনহো ছিল স্কুলের সবচেয়ে বকাটে ছেলে এবং সে পড়াশোনা বাদ দিয়ে স্কুলে বেশিরভাগ মারামারি করত এবং স্কুলের সবাই তাকে অনেক বেশি ভয়ও পেত। একটু পরেই কিমের বান্ধবী সে তার কাছে আসে এবং তাকে বলে যে তুমি এটা কি করেছো? আমি তোমাকে বলেছিলাম যে অচেনা একটা ছেলের ছবি ডাউনলোড করে তারপর তুমি ফেসবুকে আপলোড করো, কিন্তু তুমি ইয়নহোর ছবি কেন আপলোড করেছো? আসলে কিম এবং ইয়নহো তারা দুজন একই স্কুলে পড়তো, কিন্তু কিম সে ইয়নহোকে চিনত না, কারণ কিম সে স্কুলে সবসময় সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। স্কুলে অন্য সব কি হচ্ছে সেই সমস্ততে সে তেমন কোনো একটা মাথা ঘামাতো না। এরপরে ক্লাসে ইয়নহো সে চলে আসে এবং সে কিমকে বলে যে ও আচ্ছা, তাহলে তুমিই সে যে কিনা স্কুলের সবার মাঝে ছড়িয়েছো যে আমি তোমার বয়ফ্রেন্ড। এটা শুনে কিম সে খুবই ভয় পেয়ে যায় এবং সে তাকে কিছুই বলতে পারছিল না। ইয়েনহো সে রেগে গিয়ে সে কিমকে বলে যে তুমি বাইরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিম সে উঠে দাঁড়ায় আর তখনই সেখানে টিচার চলে আসে এবং টিচার সে ভাবে যে ইয়েনহো হয়তো কিম নামে এই মেয়েটিকে বিরক্ত করছে। এটা ভেবে টিচার সে তাকে বলে যে তুমি তো স্কুলে পড়াশোনা করোই না, আর অন্য কেউ যদি পড়াশোনা করে তাহলে তুমি তাকে করতে দাও না। তোমাকে অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। কালে তুমি তোমার প্যারেন্টস নিয়ে আসবে, তোমাকে এই স্কুল থেকে টিসি দিয়ে দেব। এটা শুনে কিম সে তাকে বলে যে আরে না না স্যার, সে আমাকে বিরক্ত করছে না, সে আমার কাছ থেকে অঙ্কন নোটটা নিতে এসেছিল। এটা শুনে স্যার সে আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। তখন ইয়নহো সে বুঝতে পারে যে কিম সে মনের দিক থেকে খুবই ভালো, তাই সে আর তাকে কিছু বলে না। এরপরে টিফিন টাইমে কিম সে ইয়নহোর জন্য একটি খাবার কিনে নিয়ে যায় এবং সেই খাবারটা দিয়ে ইয়নহোকে বলে যে সরি, আমি জানতাম না যে ওটা আপনার ছবি ছিল। আমি যদি জানতাম যে ওটা আপনার ছবি তাহলে আমি এমন কাজটা কখনোই করতাম না। আসলে আমার একটা প্রবলেম ছিল, এর জন্য আমি এমন কাজটা করেছিলাম। আপনি আমার এই খাবারটা নিন এবং আমাকে আপনি ক্ষমা করে দিন। তখন ইয়নহো সে তাকে বলে যে তুমি এত বড় একটা ভুল করেছো,
আর তুমি আমার জন্য একদিন খাবার এনেছো, এটাই কি আমি তোমাকে ক্ষমা করে দেব? তখন কিম সে তাকে বলে যে, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যতদিন না ক্ষমা করছেন, আমি আপনাকে রোজই টিফিনে এরকম খাবার এনে খাওয়াবো। এটা শুনে ইয়নহো সে হেসে ফেলে এবং সে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে জু নামে এই ছেলেটি, যে কিনা ছিল ইয়নহোর বন্ধু, সে তাকে বলে যে, ওর কথা তুমি কিছু মনে করো না, ও এমনই, কিন্তু ওর মনটা খুবই ভালো, আর আমি জানি যে ও তোমাকে ক্ষমা করে দিয়েছে। এটা শুনে কিমের কিছুটা ভালো লাগে। এর পরের দিন কিমের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়, এর ফলে তার স্কুলে আসতেও অনেক দেরি হয়ে যায় এবং সে স্কুলের সামনে এসে দেখে যে যে সমস্ত স্টুডেন্টরা দেরি করে এসছে তাদেরকে স্যার অনেক পানিশমেন্ট দিচ্ছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আর তখনই সে দেখে যে তার সামনে দিয়ে ইয়নহো সে স্কুলে যাচ্ছে। তখন সে তাকে বলে যে, তুমিও তো স্কুলে দেরি করে এসছো, তুমি কি এখন স্কুলের পিছনের গেট দিয়ে স্কুলে যাবে? তখন সে তাকে বলে যে, না, আমি দেয়াল টপকে যাব। তখন কিম সে তাকে বলে যে, তাহলে তুমি আমাকে প্লিজ তোমার সঙ্গে নিয়ে চলো। এরপরে কিমকে ইয়নহো সে দেয়াল টপকে স্কুলের ভিতর নিয়ে আসে। তখন কিম সে তাকে নিজের স্টাইলে তাকে ধন্যবাদ জানায় এবং এই জিনিসটা ইয়নহোর খুবই ভালো লাগে এবং কিমের হাসিটা তার কাছে অনেক ভালো লাগে। এরপরে দেখা যায় যে টিচার সে ক্লাসরুমে সবাইকে পড়াচ্ছিলেন এবং ইয়নহো সে ক্লাসের মধ্যে সে ঘুমাচ্ছিল। আর এটা দেখে টিচার সে ইয়নহোকে সে ক্লাস থেকে বের করে দেয় এবং সবার সামনে অনেক বকা দেয়। আর এই জিনিসটা কিমের অনেক খারাপ লাগে। এরপরে টিফিন টাইমে কিম সে ইয়নহোর জন্য সে তার টেবিলে সে খাবার রেখে দেয় এবং সে বলতে থাকে যে, আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ আছে সেটাই তো আমি বুঝি না। আজ যখন ম্যাডাম আপনাকে বকা দিলেন তখন আপনি হাসলেন, আবার সুন্দর ক্লাস থেকে বেরিয়ে গেলেন, আপনার কি আত্মসম্মান বোধ বলতে কিছু নেই? এটা বলে সে তার টেবিলে মারে। তখনই সেখানে জু চলে আসে এবং সে তাকে বলে যে, এখানে মারলে ইয়নহোর লাগবে না, তুমি যদি ওর বুকে মারো তাহলে ওর হয়তো লাগবে। তখন কিম সে তাকে বলে যে, আমি ওকে মারতে পারবো না, কারণ ওকে আমি খুবই ভয় পাই। তারা দুজন যখন একসঙ্গে কথাবার্তা বলছিল তখন ইয়নহো তাদের দুজনকে একসঙ্গে কথা বলতে সে দেখতে পায় এবং তার খুবই খারাপ লাগে। আর তখনই আরিয়া নামে এই মেয়েটি সে ইয়নহোর সাথে কথা বলতে আসে। আসলে আরিয়া নামে এই মেয়েটি ইয়নহোকে সে খুবই পছন্দ করত, কিন্তু ইয়নহো সে তাকে কোনোদিনও পাত্তা দিত না, আর আজও দেয় না। এর পরের সিনে আমরা দেখতে পারি যে কিম সে জুর সঙ্গে ক্লাসে কথা বলছিল। তখন আরিয়া সে তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছিল যে কিছু কিছু মেয়ে আছে যারা একসঙ্গে 2-3টি রিলেশনশিপ করে, তাও তাদের মন ভরে না। আসলে আরিয়া সে কিমকে দেখে সে জেলাস ফিল করত, কারণ সে যেহেতু ইয়নহোকে সে পছন্দ করত। এরপরে ক্লাসে ইয়নহো আসে এবং তাকে দেখে ক্লাসের সবাই একদম হাঁ করে তাকিয়ে থাকে, কারণ ইয়নহো সে তার চুলটা কালো করে ফেলেছিল। এরপরে আরিয়া সে ইয়নহোর সাথে কথা বলে এবং তাকে বলে যে কিম সে মনে হয় জুকেও পছন্দ করে। এটা শুনে ইয়নহো সে তাকে বলে যে এতে তার কিছু যায় আসে না, কিন্তু তার ভেতরে ভেতরে কিন্তু অনেক খারাপই লাগছিল। আর এই কথাটা শুনে আরিয়া সে খুবই খুশি হয়ে যায়। এরপরে স্কুলে যখন ফুটবল খেলা হচ্ছিল তখন জু সে ইয়নহোর কাছে বল পাস চায়, কিন্তু ইয়নহো সে তার দিকে বল না পাস করে উল্টো দিকে বল পাস করে দেয়, কারণ সে তার উপর একটু বেশ রেগেই ছিল, কারণ সে বেশ কয়েকদিন ধরে সে কিমের সাথে একটু বেশি ঘোরাফেরা করছিল, যেটা ইয়নহোর একদমই ভালো লাগতো না। এরপরে খেলা শেষে জু সে ক্লাসরুমে চলে আসে এবং সেখানে কিম সে জুকে সে জল খেতে দেয়, কিন্তু তখনই সেখানে ইয়নহো সে চলে আসে এবং তার কাছ থেকে জলের বোতলটা সে নিয়ে নেয় এবং সে সব জলই সে খেয়ে ফেলে এবং সে তাকে বলে যে কিম সে শুধু আমাকে জল খাবে। তখন সে তাকে বলে যে তুমি আমার সঙ্গে এমন করছো কেন? তখন সে তাকে বলে যে তুই কিমের থেকে দূরে থাকবি। তখন সে তাকে বলে যে কেন? তখন তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, আর এরপরে জু সে সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারটা নিয়ে কিম সে বেশ অবাক হয়ে যায়। এরপরে কিম সে সন্ধ্যাবেলায় এই ব্যাপারটা নিয়ে সে ভাবছিল, আর তখনই সেখানে আরিয়া চলে আসে এবং সে তাকে বলে যে তুমি ইয়নহোর থেকে দূরে থাকবে, না হলে তোমার খবর আছে। এটা শুনে কিম সে অনেক নার্ভাস হয়ে যায়। এরপরে কিম সে যখন বাড়ি ফিরছিল তখন একটি ছেলে কিমের পথ আটকায়, আর এই ছেলেটা সেই ছেলেটাই ছিল যে কিনা কিমকে বারবার SMS এবং কল করে ফেসবুকে বিরক্ত করছিল, আর আজও কিমকে সে একা পেয়ে সে বিরক্ত করছিল। আর তখনই সেখান দিয়ে ইয়নহো সে যাচ্ছিল, আর তখনই সেখানে কিমের বন্ধু যার নাম কিনা ছিল রোজি সে সেখানে চলে আসে
এবং সে তাকে বলে যে তুমি ওকে বিরক্ত করছে কেন। তখন ছেলেটি তাকে বলে যে তাতে তোমার কি। তখন রোজি তাদেরকে ভয় দেখিয়ে বলে যে আমার বাবা পুলিশ অফিসার, আর একটু পরেই এখানেই সে আসছে। এটা শুনে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সেখানে ইয়নহো সে চলে আসে। এরপরে ইয়নহো সে কিমকে বাড়ি পৌঁছে দিতে যায়। তখন কিম সে তাকে বলে যে এই ছেলেটা আমাকে বারবার SMS এবং কল করে ফেসবুকে বিরক্ত করত, তাই এই ছেলেটির হাত থেকে বাঁচার জন্যই আমি ফেসবুকে তোমার ছবিটা পোস্ট করেছিলাম, যাতে ছেলেটা দেখে ভাববে যে আমার হয়তো বয়ফ্রেন্ড আছে, তাই সে আমাকে আর বিরক্ত করবে না। কিন্তু ছেলেটা সে এখন অবধি তো আমার পিছুই ছাড়ল না। এটা শুনে ইয়নহো সে বুঝতে পারে যে কিম সে খুবই ভালো একটি মেয়ে। এর পরের দিন স্কুলে ফুটবল খেলা হচ্ছিল এবং সবাই যার যার টিম সিলেক্ট করছিল। তখন ইয়নহো সে কিমকে তার টিমে নিয়ে নেয়, কিন্তু সে আরিয়াকে তার টিমে নেয় না। এটা দেখে আরিয়া সে খুবই রেগে যায়, তাই সে সবার সামনে কিমকে সে অনেক অপমান করে এবং তাকে বল ছুঁড়ে মারে। এতে কিম সে খুবই কষ্ট পায়, তাই সে মন খারাপ করে সে ক্লাসে বসেছিল। আর একটু পরেই রোজি সে তার কাছে আসে এবং তার সাথে টিফিন করার জন্য তাকে বলে, কিন্তু সে তাকে বলে যে না, আমার খিদে নেই, আমি খাবো না। আর এই জিনিসটা ইয়নহো সে শুনতে পায় এবং সে বুঝতে পারে যে সে কেন খাচ্ছে না। তাই সে তার কাছে আসে এবং তাকে টাকা দিয়ে বলে যে তুমি আমার জন্য খাবার কিনে নিয়ে আসো। কিম সে যেহেতু ইয়নহোকে সে কথা দিয়েছিল যে সে তার জন্য রোজই সে খাবার নিয়ে আসবে, তাই তাকে বাধ্য হয়ে তাকে তার জন্য খাবার আনতে হয়। তখন সে তাকে বলে যে খাবারের প্যাকেটটা খোলো। এরপরে কিম সে খাবারের প্যাকেটটা খোলে। তখন ইয়নহো তাকে বলে যে এবার খাবারটা খাও। কিম বলে না, আমি খাবো না, আমার খিদে নেই। তখন ইয়নহো সে তাকে এক ধমক দেয় এবং তাকে বলে যে খাবারটা খাও। তখন কিম সে ভয় পেয়ে সে খাবারটা খায়। আর তখন ইয়নহো সে সেখান থেকে চলে যায়। কিমের এই খাবারটা খেয়ে খুবই ভালো লাগছিল, কারণ তার খুবই খিদে লেগেছিল। ইয়নহোর এই কেয়ারটা কিমের খুবই ভালো লাগে। এরপরে স্কুল ছুটি হলে কিম সে বাড়ি ফিরছিল। তখন ওই ছেলেটা সে আজকেও সে কিমের পথ আটকায় এবং কিমের হাত ধরে সে তাকে বিরক্ত করার চেষ্টা করে। আর তখনই সেখানে ইয়নহো সে চলে আসে এবং সেই ছেলেটাকে এক ঘুষি মেরে সেখানে ফেলে দেয় এবং তাদের সাথে সে অনেক মারামারি করে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে কিম সে বাড়ি চলে আসে এবং সে পড়তে বসে, কিন্তু আজ তার পড়ায় একদমই মন বসছিল না। সে সবসময় শুধু ইয়নহোর কথাই সে ভাবছিল। এরপরে সে রাতের বেলা সে ইয়নহোকে সে ফোন করে এবং তার খোঁজ নেয় এবং তারা দুজন একসঙ্গে অনেক কথা বলে। আর এরপর থেকে তারা দুজন একসঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। কিমের ইয়নহোর সাথে কথা বলতে এবং তার সঙ্গে সময় কাটাতে এখন খুবই ভালো লাগতো। এরপর একদিন কিম সে রোজিকে তার সাথে সিনেমা দেখতে যেতে বলে। তখন রোজি সে তাকে বলে যে আমি ওই সিনেমাটা আগেই দেখে ফেলেছি। আর তখনই সেখানে ইয়নহো সে চলে আসে। তখন রোজি সে তাকে বলে যে আজ সন্ধ্যায় তুমি কি সিনেমা দেখতে যেতে পারবে। তখন ইয়নহো সে তাকে বলে যে না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমার হাতে প্রচণ্ড ব্যথা। তখন রোজি তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার হাতে যেহেতু ব্যথা তাই তোমার কিমের সাথে যেতে হবে না। এটা শুনে সে তাকে বলে যে কিমের সাথে যেতে হবে। তখন সে তাকে বলে যে হ্যাঁ, আমি তো কিমের সাথে যাওয়ার জন্যই তোমাকে বলছিলাম। তখন সে তাকে বলে যে না না, আমার হাত ঠিক হয়ে গেছে, আমার হাতে ব্যথা নেই। আর সন্ধ্যায় তাহলে কিন্তু আমি কিমের সাথে যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন তারা দুজন হাসতে থাকে। এরপরে তারা দুজন সন্ধ্যায় সিনেমাটা দেখতে চলে আসে, কিন্তু এখনো সিনেমাটা শুরু হতে অনেক দেরি ছিল। তাই তারা সেখানে থাকা একটি গেম খেলছিল এবং গেমের শর্ত ছিল যে যে হেরে যাবে তাকে একটি উইশ পূরণ করতে হবে। এরপর তারা দুজন গেমটা খেলে এবং ইয়নহো সে হেরে যায়। তখন কিম সে তাকে বলে যে এখন তোমাকে আমার একটা উইশ পূরণ করতে হবে, তোমাকে এবার ফাইনাল পরীক্ষায় 80% নাম্বার নিয়ে পাশ করতে হবে। এটা শুনে সে তো খুবই অবাক হয়ে যায়, কারণ তারা ঠিক করে 5 নম্বরই ওঠে না। তবু এটা যেহেতু কিমের উইশ, তাই সে সিনেমাটা শেষ করেই বাড়ি গিয়ে সে পড়াশোনা করার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এই সমস্ত কিছু হচ্ছিল না। এরপর একদিন স্কুলে একটি অনুষ্ঠান ছিল আর কিম এবং ইয়নহো তারা দুজন পাশাপাশি বসেছিল। আর তখন হঠাৎ কারেন্ট চলে যায় আর এটা দেখে কিম সে খুবই ভয় পেয়ে যায়। তখন সে ইয়নহোকে বলে যে আমি ছোটবেলা থেকেই অন্ধকারকে খুবই ভয় পাই। আর এই জিনিসটা আরিয়া এবং আরিয়ার বন্ধুরা সবাই শুনতে পায়। তাই তারা সবাই প্ল্যান করে যে তাকে অন্ধকার রুমে বন্দি করে তাকে ভয় দেখাবে।
এরপর তারা সবাই কিমের কাছে আসে এবং তাকে বলে যে তোমাকে স্যার লাইব্রেরি থেকে একটি বই আনতে বলেছে। এটা শুনে কিম সে লাইব্রেরিতে চলে আসে। তখন আরিয়া এবং তার বন্ধুরা মিলে কিমকে লাইব্রেরির মধ্যে বন্দি করে ফেলে এবং লাইব্রেরির লাইটগুলো অফ করে দেয়। আর এটা দেখে কিম সে খুবই ভয় পায় এবং সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আর কিমের চিৎকারটা ইউনো সে শুনতে পায়, তাই সে দৌড়ে সেখানে চলে আসে। কিন্তু সেখানে সে দেখে যে দরজা তালা মারা, তাই সে দরজাটা ভেঙে কিমের কাছে চলে আসে। তখন কিম সে তাকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে বলে যে আমি জানতাম যে আর কেউ আসুক আর না আসুক তুমি আমাকে বাঁচাতে অবশ্যই আসবে। এরপর তারা দুজন সেখানে বসে একসঙ্গে কথা বলে। তখন ইউনহো সে তাকে বলে যে আমি তোমাকে একটা কথা অনেকদিন ধরে ভাবছি বলবো, কিন্তু কি করে বলবো সেটা আমি বুঝতে পারছি না। তখন কিম সে তাকে বলে যে বলো। তখন সে তাকে বলে যে আমি তোমাকে খুবই পছন্দ করি, তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে? তখন কিম সে তাকে আর কিছুই বলে না। এটা দেখে ইউনহো সে খুবই কষ্ট পায় এবং সে সেখান থেকে চলে আসতে নেয়। কিন্তু তখনই কিম সে তার হাত ধরে তাকে থামিয়ে দেয় এবং তাকে বলে যে হ্যাঁ, আমিও তোমাকে খুব পছন্দ করি, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। এটা শুনে ইউনহো সে খুবই খুশি হয়ে যায়। আর এরপর থেকে তারা দুজন একসঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়।